তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2022-এর রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশনে চলে এসেছি। এই ভিডিওতে যে প্রশ্নগুলি দেবো সেই প্রশ্নগুলি মূলত তোমাদের বিগত যে পরীক্ষাগুলি হয়েছে, বিগত 5 বছরের যে পরীক্ষাগুলি অর্থাৎ 2015 থেকে 2019-এর যেই প্রশ্নপত্র আছে তার থেকেই কিন্তু আমি এই এমসিকিউগুলি নিয়েছি। এখানে কিন্তু তোমাদের নিজের নতুন সিলেবাসে যেসব অধ্যায় নেই সেই সব অধ্যায়ের প্রশ্নগুলি বাদ দিয়ে আমি কিন্তু যেসব অধ্যায় তোমাদের আছে সেই অধ্যায়ের কিন্তু প্রশ্নগুলি রেখে তোমাদের কিন্তু এমসিকিউর প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের দিচ্ছি। পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমাদের কিন্তু এমসিকিউগুলি বলতে পারো বিগত 5 বছরের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ আছে যেগুলি তোমাদের এই বছর সিলেবাসে সেই সব অধ্যায়ের কিন্তু এমসিকিউগুলি, বুঝতে পারছো? এগুলো কিন্তু সাজেশন হিসেবে পড়বে তোমরা, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। এরপরে কিন্তু তো দেখো, প্রথমে দেখে নাও 1 নম্বর, স্পিরিট অফ দ্য লস গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে কিন্তু মন্তেস্কু। 2 নম্বর, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সেনেট। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? কথা বলেছেন লর্ড ব্রাইস। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন? উত্তরে যাবে রাষ্ট্রপতি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম উত্তরে কমন সভা। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো 6 বছর। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়? উত্তর হবে কিন্তু গ্রেট ব্রিটেনে। তারপরে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো 15। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর হবে জনপ্রতিনিধি সভা। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলে কি বলা হয়? কংগ্রেস। তারপরে দেখো একক পরিচালকের একটি উদাহরণ হতে হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে দেখো আমলাতন্ত্র হলো, এখানে একটি শূন্যস্থান পূরণ ছিল, আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন। তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি, এখানে শূন্যস্থান পূরণ ছিল, ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। তারপরে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। তারপরে কেন্দ্রীয় আইনসভা দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? উত্তর হবে কিন্তু 2 জন। তারপরে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েতরাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর, এটা কিন্তু শূন্যস্থান পূরণ ছিল। তারপর এটাও যদি শূন্যস্থান পূরণ ছিল। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে তফসিলি জাতি, তফসিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারপরে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলে উত্তর হবে কিন্তু সভাধিপতি। তারপরে পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়? উত্তর হবে কিন্তু 1993 সালে। তারপরে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভা। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো 294। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল জুনাগড়ে অর্থাৎ গুজরাটে। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান নিকোবর পর্যন্ত। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে, বয়সের কোনো শর্ত নেই। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? উত্তর হবে কিন্তু কমিশনার। তারপরে দেখো তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992 সালে। বিডিও হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় 1980 সালে। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা উদাহরণ হলো সুইজারল্যান্ড। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। দ্বিকক্ষবাদের সমর্থন হলেন? উত্তর হবে কিন্তু জে.এস. মিল। পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন হিটলার। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? উত্তর হবে কিন্তু এ.কে. আয়ার। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? উত্তর কিন্তু 226 নং। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর কিন্তু 1978 সালে। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? উত্তর কিন্তু সভাপতি। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 144। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। তো এখানে কিন্তু এখানে শহরটা হবে না, কিন্তু সভাপতি হবে শুধু। তো এছাড়া তোমাদের বিগত 5 বছরের যে রাষ্ট্রবিজ্ঞান তারই এমসিকিউ
তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যেগুলি অধ্যায় নেই সেগুলি কিন্তু বাদ দিয়ে আমি কিন্তু তৈরি করেছি। তো 5 বছরের এমসিকিউ তো আমরা আশা করি ভালো লেগেছে। এগুলি কিন্তু পিডিএফটা অবশ্যই এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের আসবে প্রশ্ন, এখানে কিন্তু অবশ্যই এই এমসিকিউগুলি করে রাখবে। আর এটার পিডিএফ পেতে কিন্তু স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই এই পিডিএফটা তোমরা অনায়াসে পেয়ে যাবে।